পিঠা বানাতে আমি পারি না, তবে আপনাদের ভাইয়ের জন্য আজকে ভালোবেসে একটু পিঠা বানাবো। পিঠাগুলো যাতে একটু ভালো মতো বানাইতে পারি সেই জন্য ভিডিও দেখছিলাম। ওই সময়তে লাইলা আপু আর মামুন ভাইয়ের ভিডিও আমার সামনে আসে। এই দুজনের 2 দিন পর পর যে কি হয় আর ফেসবুকে একদম ভাইরাল হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের ভাইয়ের জন্য অনেক কিছুই রান্না করব, সেই জন্য আমি ভিডিও দেখছিলাম রান্নার। এই সময়টাতে মামুন ভাই আর লাইলা আপুর কিছু ভিডিও আমার সামনে আসে। তাদের যে কি হয় 2 দিন পর পর আমি সেটাই ভাবি। ভিডিওতে প্রায় সব সময় দেখা যায় তাদের দুজনের মধ্যে অনেক বেশি মিল রয়েছে, কিন্তু হঠাৎ করে এমন কিছু খবর পাওয়া যায় সেগুলো একদম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এগুলো নিয়ে বরাবরই আমি কখনো কথা বলি না, তবে এবার একটা জিনিস দেখে আমার প্রশ্ন করতে অনেক বেশি ইচ্ছা হচ্ছে। লাইলা আপু অনেক বড় লোক, এটা আমরা সবাই জানি, তবে আমার মনে একটাই প্রশ্ন, বিছানার চাদর কেন তাদের জানালাতে ঝোলানো ছিল? এটা যে শুধু আমার প্রশ্ন তা কিন্তু নয়, তাদের ভিডিওর কমেন্টে গিয়ে দেখলাম অনেকেই এই প্রশ্নটা করে। যদি কেউ এই উত্তরটা জেনে থাকেন আমাকে নিশ্চয়ই কমেন্টে বলে যাবে। এখানে আরো অনেকেই অনেক প্রশ্ন করেছে, যেগুলো দেখে আমি একদম হাসতে ভেবেছিলাম জামাইয়ের জন্য আজকে আমসল রান্না করব আর কিছু পিঠা বানাবো, কিন্তু এগুলো দেখে একদম মন মানসিকতায় শেষ হয়ে গেছে। আপনারাই ভাবুন আমি কতটা কষ্ট করে অন্যের গাছ থেকে এই 2টা আম পেড়ে নিয়ে এসেছি রান্না করার জন্য, আর এই সময় যদি এরকম ঘটনাটা দেখি তাহলে মন মানসিকতাটাই কেমন হয়। এদিকে দেখেন আমি ভালো মতো কাজটাও করতে পারছি না, আমি এইদিকে আমটা কাটতেছিলাম অন্যভাবে। আমাদের এইদিকে আমের অনেকটা আটি হয়ে গেছে, আমি সেজন্য কাটতে পারছিলাম না। অন্য একটা মাধ্যম দিয়ে তো আমি আমটা কেটেই ফেললাম, আর এইদিকে আমার আপু ভালো মতো মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। আজকে এই মাছ দিয়েই আমসল রান্না করা হবে। আজকে বাড়িতে কেউ ছিল না, আমি আর আপুই ছিলাম শুধু, সেই জন্য আমার আর আপুর বেশ অনেকটাই কষ্ট হয়ে গেছে। আমার আপু তেমন একটা বড় মাছ কাটতে পারে না, তবে আজকে কষ্ট করে মাছটা কেটে ফেলেছে। আর আমাকে তো দেখলেন কি কষ্ট করে আমি আমটা কাটলাম। এখন আপু এই আম দিয়ে এই মাছগুলো রান্না করে নিবে। এই রান্নাটা করতে করতেই আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছে, সেই জন্য সেদিন আর পিঠা বানাইনি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এইদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি আটা করে নিচ্ছি। অন্য আটা দিয়েও বানানো যায়, তবে হাতে পিষা যে আটাটা হয় এটা দিয়ে পিঠা বানালে অনেক বেশি মজা হয়। আটার মধ্যে দেওয়ার জন্য এখানে কিছু আদার রস করে নিয়েছি, সেটাই তুলে নিচ্ছিলাম। চালের আটার সাথে আমি কিছু গমের আটা মিক্স করে দিচ্ছি, যাতে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। তবে আমি কিন্তু পিঠা একদমই বানাইতে পারি না, আমার মা আমাকে শিখাই দিচ্ছে, আর কিছু ভিডিও দেখেছিলাম সেইভাবে পিঠাগুলো বানানোর চেষ্টা করছি। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তারপরে ভালো মতো সুন্দর করে মাখিয়ে নিব। আটার ডোটা ভালো মতো মাখিয়ে না নিলে পিঠাটা একদমই ভালো তৈরি হবে না, কারণ আপনি যত সুন্দর করে আটাটা মাখাতে পারবেন আপনার পিঠাটাও তত সুন্দর হবে। জানি না পিঠাগুলো খেতে কেমন হবে, তবে তো বানানোর চেষ্টা করছি ভালো করে। প্রথম পিঠা তো একদম ভালোই হয়েছে, তবে দেখা যাক এখন সবগুলো পিঠা কেমন হয়। গরমের মধ্যে পিঠা বানাতে গিয়ে আমার তো অনেক বেশি কষ্ট হচ্ছিল, কি আর করায়, জামাই যেহেতু পিঠা খেতে চেয়েছে আমার তো কষ্ট করে বানাতেই হবে। একটা একটা করে প্রায় সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, কিন্তু এখন দেখা লাগবে এটা খেতে কেমন হয়েছে। সেই জন্য আমি পিঠাগুলো বাড়িতে নিয়ে চলে যাচ্ছি, আর মা কিছুটা পিঠা এখনো ভেজেই নিচ্ছে। আসেন দেখা যাক পিঠাটা খেয়ে কেমন লাগে। তবে সবাইকে দেওয়ার আগে আমি নিজেই আগে টেস্ট করে নিচ্ছিলাম পিঠা খেতে কেমন হয়েছে। খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা বানিয়েছিলাম, খেতে তো অনেক বেশি মজা হয়েছে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।